আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, গুজব প্রতিরোধে ইসলাম। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার আমাদের বন্ধুর শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় শেয়ার করার জন্য। আপনাকে শুকরিয়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আমাদেরকে দেখছেন এবং ইসলামী এই জ্ঞানের চমৎকার আয়োজনের সাথে যুক্ত আছেন, জ্ঞান আহরণ করছেন। অনুষ্ঠানের শুরুতেই আমরা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য শাহাদাতের মহান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। বিশেষ করে খুব এই মুহূর্তে মনে পড়ছে সাঈদের কথা। আবু সাঈদ, যিনি অসম্ভব সাহসী যোদ্ধা এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন। একই সাথে এখনও কানে বাজে পানি লাগবে পানি মুগ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মতো যারা শহীদ এবং শাহাদাত বরণ করেছেন বা নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর করে ঢলে পড়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে তাদের শাহাদতের সেই সমহান মর্যাদা কামনা করছি। তা আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতে সুন্দরভাবে রাখেন, ভালো রাখেন, সেই প্রত্যাশায় আমরা আজকের এই বিষয় নিয়ে আলোচনা শুনতে চলে যাচ্ছি সরাসরি শায়েখের কাছে। আর জানিয়ে দিচ্ছি আপনি ওই চমৎকার আয়োজনের সাথে যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। আপনিও সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, যেমনটি আমরা দর্শকদেরকে বললাম, জি, গুজব প্রতিরোধে ইসলাম। আপনি জানেন যে আমরা বেশ কিছু সাহসী যোদ্ধাদেরকে দেখেছি, তারা বারবার গুলি বুকে পেতে নিয়েছে এবং তারপর থেকে ছাত্র সমাজ কখনোই পিছু হটেনি। লাশের পর লাশ তারা দেখেছে, তারা কোরবানি করেছে এবং সর্বস্তরের আপামর জনগণ, আলেম সমাজ সহ সেখানে সবাই ঝাঁপিয়ে পড়েছেন এবং একটি নতুন বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দিয়েছে। কিন্তু এখন আমরা দেখছি যে রাতে রাতে বিভিন্ন রকমের ডাকাত বা এই জাতীয় বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে। তো আপনি যদি বলতেন যে গুজব প্রতিরোধে ইসলাম কি বলে? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুবই সময়োপযোগী একটি বিষয়, কারণ আপনি যেমনটি বলছিলেন, এখন দেশে একটি বড় রকমের রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার হয়তো আজকে বা আগামীকাল শপথ নিয়ে ফেলবে। এই সময়টা নিয়ে মানুষ অনেক রকমের প্যানিক, অনেক রকমের আতঙ্ক, অনেক রকমের আশঙ্কার কথা একে অপরকে প্রচার করছে। বিশেষ করে মানুষ না জেনে নানান রকমের গুজব ছড়াচ্ছে। এটা খুব বিরক্তিকর পর্যায়ে, অসহ্য রকম পর্যায়ে পৌঁছে গেছে। আমরা আমাদের মসজিদ থেকে বারবার করে বলেছি মানুষ যেন গুজবে কান না দেয় এবং গুজব না ছড়ায়। এবং আমি আজকে ফজরে আমার মুসল্লিদের উদ্দেশ্যে বলেছি গুজব ছড়ানো কত বড় গুনাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা টেলিভিশনে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমরা আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অবস্থানরত সমস্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং সব ধর্মের মানুষের উদ্দেশ্যে আমরা বলবো যে দেখুন, গুজব ছড়ালে এই গুজবের ক্ষতি আপনি আমি শিকার হব। এবং আমাদের দেশের সম্পদ, আমাদের প্রিয় মাতৃভূমি, যেখানে 30 লক্ষ শহীদের রক্তে কেনা এই দেশের সম্পদের হানি হচ্ছে। যা চলছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, একে অপরের পর হামলা করা, একে অপরের ধ্বংসযজ্ঞ চালানো এবং গুজবের চাষবাস খুব চলছে। মানে দুষ্কৃতিকারীরা, ডাকাত এবং টোকাই এবং সুযোগ সন্ধানীরা এই সুযোগ নিয়ে মানুষের উপরে লুটতরাজ করছেন, ডাকাতি করছেন। পরিষ্কার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আল হুজরাতে, বিখ্যাত সেই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাআসবাহু আলা মা
ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে হে ঈমানদার লোকেরা, তোমরা খবরদার, তোমাদের কাছে যখন কোনো পাপিষ্ঠ লোক কোনো সংবাদ পৌঁছে দেয়, তোমরা যেন যাচাই বাছাই না করে সেই সংবাদকে গুরুত্ব দেবে না, সেটা গ্রহণ করবে না। তাহলে কি হবে, যদি যাচাই বাছাই করা ছাড়া যাত্রার কথা তোমরা মেনে নাও, শোনো এবং সেটাকে গুরুত্ব দাও, পাত্তা দাও, তাহলে তোমরা তোমাদের অজ্ঞাতেই, না জেনেই, অসতর্কতাবশত অন্যের ক্ষতির তোমরা কারণ হবে। পরবর্তীতে যখন তোমরা জানবে যে এই তথ্যটি সঠিক ছিল না, এটা একটা গুজব ছিল, তখন তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। তো সুতরাং খুব পরিষ্কার এই আয়াতের বার্তা, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আমাদের কাছে ক্লিয়ার করে বলে দিয়েছেন নির্দেশনাটি। তিনি বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হবার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলে বেড়াবে। আপনি একটা কথা শুনলেন আর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসলেন। আমাদের দেশে দেখবেন যে একটা মানুষ হসপিটালে ভর্তি আছেন, উনি মারা যাওয়ার আগেই 3-4 বার ওনাকে লোকজন মেরে ফেলে, মানে অমুকে মারা গেছে। একটা মানুষ মারা গেছে এই কথাটা বলতে, একটা দুঃসংবাদ প্রচার করতে মানুষের এতই আগ্রহ। এই যে ধরুন আজকের কথা আমরা বলি, আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার কথা, শপথ নেবার কথা, এখনও নাম ঘোষণা হয়নি, কিন্তু আপনি ফেসবুকে সার্চ করেন, দেখবেন নানানজন, কেউ কাউকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে ফেলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে ফেলেছে। এই যে এই ব্যাপারগুলো করছে মানুষ, এটা হলো কি, না জেনে একটা কথা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এবং আপনি ফেসবুকে মাঝে মধ্যে দেখবেন মানুষ বলবে যে এবার রমজান মাস হবে অমুক মাসের এত তারিখে, যিনি এই কথাটা ছড়িয়ে দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি জান্নাতে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মানুষ না জেনে বানিয়ে কথা বলা, এটাও গুজব। এবং সঙ্গে সঙ্গে একটি কথা আমি শুনলাম, সেটা শুনে আমি প্রচার করা শুরু করলাম, এটা গুজবকে মানে প্রচার করার জন্য আমি সহযোগিতা করলাম। দেখুন আমাদের জাস্ট 2-2.5 বছর আগের ঘটনা সম্ভবত, এই যে বাংলাদেশে হঠাৎ করে ছেলে ধরার গুজব ছড়িয়ে পড়েছিল, এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে এটা রীতিমতো একটা জাতীয় টপিকে পরিণত হয়েছিল এবং জাতীয় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বাড্ডাতে একজন মহিলাকে, তিনি তার বাচ্চাকে স্কুলে নিয়ে গেছেন, সেই মহিলাকে পিটিয়ে হত্যা করে ফেলেছে, একজন সম্ভ্রান্ত মহিলা। পরে লোকজন বুঝতে পেরেছে, কিন্তু একজন মানুষের জীবন চলে গেছে। তো সে কারণে গুজব ছড়ানোটা খুবই জঘন্য কবিরা গুনাহ। এবং যিনি গুজব কথা শুনে আবার প্রচার করেন, আমাদের মধ্যে খুব অভ্যাস আছে। আচ্ছা শুনলাম এই নাকি হলো, আচ্ছা শুনলাম এই নাকি হতে যাচ্ছে, আচ্ছা নাকি যে শব্দটা আমি বলছি তার মানে আমি নিশ্চিত না, এই কথাটা আমি কেন অন্যকে বলবো? যেটা আমি নিশ্চিত হইনি আমি ওই ব্যাপারে চুপ থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে বিষয়ে তুমি জানো না সেই বিষয়ে অন্যের কাছ থেকে জেনে নাও, না জানলে চুপ থাকো। তো আমরা এই জন্য সবাইকে অনুরোধ করব, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে এবং সব সময়ের জন্য আপনি কোনো কথা নিশ্চিত না হয়ে অন্যের কাছে প্রচার করবেন না। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো একটা ওপেন প্ল্যাটফর্মে ভুল ক্রমে কখনো কোনো বিষয় নিশ্চিত না হয়ে বলবেন না বা লিখবেন না, এমনকি শেয়ার করবেন না, লাইক করবেন না। এটা কোনো ব্যক্তির ব্যাপারে হোক, এটা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যাপারে হোক, বা এটা যে কারো ব্যাপারে হোক, এটা একজন মুসলিম হিসেবে, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে কিছুতেই আপনার সঙ্গে যায় না। এবং মনে রাখবেন, এটা করা কবিরা গুনাহ, এবং এই ধরনের তথ্য যাচাই বাছাই না করে প্রচার করাও একটা কবিরা গুনাহ এবং রীতিমতো একটা সামাজিক অপরাধ। আমরা আসবো, দুজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। জি স্বাগতম আপনাকে, বোন প্রশ্নটি করুন। এখন আমার কোশ্চেন হচ্ছে যে 4 রাকাত বিশিষ্ট নামাজে আমি একবার করেছি কি 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়ে তারপরে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে 3য় রাকাত পড়ে আবার ভুলে বসে পড়েছি, বসে আত্তাহিয়াতু পড়ে আবার উঠে আমি 4র্থ রাকাত কমপ্লিট করে আবার বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ যেভাবে পড়া তারপরে সাহু সিজদা দিয়েছি। তো আমার নামাজটা কি হয়েছে নাকি ভুল হয়েছে, সেই নামাজটাকে আমাকে আবার পড়তে হবে? জি, আরো কোনো প্রশ্ন? না ঠিক আছে, আমার একটাই কোয়েশ্চেন। শুকরিয়া প্রিয় বোন, আপনারা আমাদের সাথেই থাকুন, সঠিক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা দ্বিতীয় প্রশ্ন ছিল যে মাওলানা পড়তে গেলে কোন পর্যন্ত যোগ্যতা লাগে সরাসরি? হ্যাঁ, শুকরিয়া প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, সঠিক উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিই,
জি ইনশাআল্লাহ। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে চার 4 রাকাত রাকাত বিশিষ্ট বিশিষ্ট নামাজে নামাজে। তিনি যেই ভুলটি করলেন এবং সিজদায়ে সাহও দিলেন, জি। তো এই ক্ষেত্রে কি ওনার নামাজ হলো আপনি কিনা? যেটা করেছেন দর্শকদের উদ্দেশ্যে আমরা সেটা রিপিট করি যে তিনি 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পরে বসে গিয়েছেন, ঠিক আছে, এটা তো ঠিকই আছে। তারপরে 3 রাকাতের পরে আবার তিনি বসে গিয়েছেন, যেটা 4 রাকাত পরে বসার কথা, 3 রাকাত পরে বসে গিয়েছেন, আত্তাহিয়াতু পড়েছেন, এরপরে 4র্থ রাকাত পরে শেষ বৈঠক করেছেন, সাহু সেজদা দিয়েছেন, হ্যাঁ আপনার নামাজ হয়ে গেছে। অর্থাৎ আপনার অতিরিক্ত ভুল যেটা হয়েছে, একটি বৈঠক বেশি হয়েছে, একটি ভুল হবার কারণে আপনি সাহু সেজদা করেছেন, নামাজ আপনার হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের ওই যে একজন বোন জানতে চেয়েছেন যে আসলে মাওলানা হতে হলে কি কি পড়তে হয়? আচ্ছা, ভালো প্রশ্ন। মাওলানা হতে হলে কি কি পড়তে হয়? দেখুন, আসলে একজন আলেম, আলেম শব্দের অর্থ হলো জাননেওয়ালা, বিজ্ঞানী, জ্ঞানী। তো কোরআন পরিপূর্ণ বোঝা, কোনো রকমের হরকত ছাড়া বুঝতে পারে, পড়তে পারে, এরকম যোগ্যতা অর্জন করা, এবং কোনো তাফসিরের সাহায্য ছাড়া, অনুবাদের সাহায্য ছাড়া তিনি কোরআন তর্জমা করতে পারেন, তাফসির করতে পারেন, এরকমভাবে হাদিসের মৌলিক যে গ্রন্থগুলো আছে সেগুলো পড়তে পারেন, এবং ফিকহ যেগুলো আছে, অর্থাৎ ইসলামী যে সমস্ত মানে মৌলিক শাস্ত্র রয়েছে, সেই শাস্ত্রগুলো যারা একাডেমিকলি পড়ে মানে আলেম হন বা স্কলার হন, সেই স্কলারদেরকে আলেম বলা হয় বা মাওলানা বলা হয়। সেই ক্ষেত্রে আমাদের দেশে দুটি ধারা আছে। একটি হলো কওমি মাদ্রাসা, সেখানে কওমি মাদ্রাসায় 10 থেকে 12টি ক্লাস আছে, সেগুলো পড়তে হয়। সেগুলো পড়ার পরে যখন আপনি তাকবিল বা দাওরা পাস করবেন, তখন তাকে মাওলানা বলা হয়। মেয়েদেরও এই সিলেবাস একই রকম আছে। এবং আরেকটা লাইন আছে, সেটা হলো আলিয়া ধারা। আলিয়া ধারাতে সেখানে যারা আলিম পাস করেন, কামিল ফাজিল পাস করেন, তারাও আলেম। তারা এরকম একাডেমিকলি দাখিল পাস করেন, তারপর আলিম পরীক্ষা দেন, তারপর ফাজিল পরীক্ষা দেন, তারপর কামিল পরীক্ষা দেন। এই দুটি ধারার যে কোনো ধারায় যদি কেউ পড়ে আসে, তাহলে তাদেরকে আমাদের সামাজিকভাবে আমরা আলেম বলে থাকি। কিন্তু শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আল্লাহর দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে আলেমকে আলেম বলা হয় যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। এই জ্ঞানগুলোর সঙ্গে সঙ্গে তার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন তার বান্দাদের মধ্যে আলেমরা। এবং হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি তার এলেম অনুযায়ী আমল করে না, সে আলেম নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমি শুনেছিলাম শেখ তাকে ওসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে আলেমের সঙ্গে হলো জাহিদু ফিদ দুনিয়া আর রাগিবু ফিল আখিরাহ। জি শুকরিয়া শেখ। আমরা আরও একজন দর্শককে যুক্ত করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, স্বাগতম আপনাকে। আমার প্রশ্নটা হলো যে জানের সাদগার নামাজ আছে বলে, নফল নামাজ আছে, জানের সাদগার নফল নামাজ। জি 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 প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, এইটাই শেখ প্রশ্ন, উত্তর আর কোনো দিচ্ছেন। আর প্রশ্ন নাই আমার। শুকরিয়া শুকরিয়া শেখ। যেমনটি আপনি শুনলেন যে জানের সাদাকার কোনো নামাজ আছে কিনা। না, দেখুন, জানের সাদাকার নামাজ নেই। আপনি যে কোনো বিপদের সম্মুখীন হলে, পরিস্থিতির শিকার হলে, সেটা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদের সম্মুখীন, বিশেষ পরিস্থিতি গেলে নামাজ পড়তেন। ইদা ফাযাউ শাইউন হাইলা সালাহ, যখন তাকে কোনো বিষয়ে এসে সামনে উপস্থিত হতো, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তো আপনি নামাজ পড়তে পারেন, এটাকে সালাতুল হাজা বলা হয়। আরেকটা কাজ আছে, সেটা হলো আপনি মানত করতে পারেন যে আল্লাহ, আমার এই বিপদ যদি উদ্ধার হয়, তাহলে আমি আপনার জন্য এতগুলো নামাজ পড়ব, বা এই সাদাকা করব, বা এই নেক আমলটা করব, এরকম করে আপনি নামাজের নিয়ত করতে পারেন। বাকি জানের সাদাকা মূলত আরেকটি জান, আপনি বিপদে পড়েছেন, অসুস্থ, মরণাপন্ন অবস্থা, একটা ছাগল সাদাকা করতে পারেন, একটা খাসি বা একটা মুরগি সাদাকা করতে পারেন। যেই প্রাণীগুলো জবাই করে খাওয়া বৈধ, সে ধরনের কোনো প্রাণী, জানের বদলে জান সাদকা, এটাই হলো মূলত জানের সাদকা। আর ওগুলো হলো জেনারেল সাদাকা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে গুজব প্রতিরোধে ইসলাম। চলুন আমরা কথা না বাড়িয়ে শেখের কাছে যাচ্ছি। শেখ, আমরা বেশ কিছু অনলাইনে প্রশ্ন পেয়েছি, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের কাছে একজন ভাই জানতে চেয়েছেন, আমার এক আত্মীয় ওনার স্বামী রাগারাগি করে 3 বার তালাক কথা উচ্চারণ করেছিল। ওনারা 9 মাস হচ্ছে আলাদা আছেন, এখন কি নতুন করে বিয়ে সম্পন্ন করে আবার একসাথে থাকতে পারবেন? এটা কি শুদ্ধ হবে, যদি বলতেন। না, 3 তালাক যদি দিয়ে থাকেন, তাহলে তো বাইন তালাক হয়ে গেছে।
এখন আর সুযোগ নেই। আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, তার আরেকটি মানে বিবাহ হওয়া ছাড়া, অর্থাৎ এটা 3 তালাক যখন হয়ে যায় তখন চিরতরে বিচ্ছিন্ন। এখন কোনোভাবে দেখা গেছে যে ওনার অন্য জায়গায় বিয়ে হয়েছে, আবার সেই জায়গায় তিনি মারা গিয়েছেন বা ওই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, এই মুহূর্তে যদি এই পুরুষ লোকটাও যদি চান তাকে বিবাহ করতে, তখন আবার করতে পারবেন। কিন্তু তার আরেকজন পুরুষের সাথে বিয়ে হওয়ার আগে আরেকটা দাম্পত্য জীবন ছাড়া এটা সুযোগ নেই, এটা স্থায়ী বিচ্ছেদ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের কাছে একজন বোন প্রশ্ন করেছেন, এশার সালাত মোট কত রাকাত? অনেকে বলে 15 রাকাত, কি যেন অনেকে নাম? বলে 12 রাকাত, অনেকে বলে 9 রাকাত। খাদিজা আক্তার সুবর্ণা। জি, এশার নামাজ কয় রাকাত? কয় রাকাত? জি দেখুন, এশার নামাজের আগে মুস্তাহাব 4 রাকাত নামাজ আছে। তো 4 রাকাত এশার নামাজ, ফরজ 4 রাকাত 8 রাকাত, সুন্নত 2 রাকাত, এই হলো 10 রাকাত, আর বিতির 3 রাকাত, এই 13 রাকাত। তো এখন এর মধ্যে সুন্নত মুআক্কাদা আবার ফরজ 4 রাকাত আর সুন্নত মুআক্কাদা 2 রাকাত, আর হলো 7 রাকাত, 4 রাকাত। এই হলো 5 আর 4 9 রাকাত। এই 9 রাকাতটা মানে অপরিহার্য, কম্পালসারি। আর বাকি সুন্নাত আপনি 2 রাকাত, মানে কি বলে, এশার আগে 4 রাকাত পড়তে পারেন গায়রে মুআক্কাদা। আর হ্যাঁ, অনেকে বিতির নামাজের পরে 2 রাকাত সুন্নত মুস্তাহাব নামাজ আছে, সেটাও পড়তে পারেন। সেটা যদি ধরা হয় তাহলে আরও 2 রাকাত বাড়ছে। এই জন্য আর কি দ্বিমত বা একাধিক মত হয়েছে। শুকরিয়া শেখ। আমাদের হাতে আরও বেশ কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো নিব, কিন্তু আমরা দুজন দর্শককে যুক্ত করে নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি যদি করতেন। যে বলছে আমার মা বাবা তো আমাদের নামাজের কথা বললে বিভিন্ন অজুহাত দেখায়, আমার উপরে রাগান্বিত হয়ে নামাজের কথা বললে আমি কি তাদের বলতে পারবো নামাজের কথা, যেহেতু রাগান্বিত হই তাহলে কি আমি আবার পুনরায় বলতে পারবো? অথবা আমার পরিণতি, আমার নামাজ কি এটা প্রতিষ্ঠিত হবে? জি, আরও কোনো প্রশ্ন? জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি নীলফামারী থেকে বলছিলাম। জি, স্বাগতম আপনাকে। প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের পরিবারে বা আমাদের হচ্ছে যে সমাজে অনেক বয়সে বড়রা যারা আছেন তারা অনেক সময় আমাদের সঙ্গে হচ্ছে মানে আমাদেরকে অনেক সময় ছোট করে কথা বলেন বা আমাদের উপরে নিচে ধারণা করে কথা বলেন। এটা আমরা হচ্ছে যে মনে মনে যে কষ্টটা পাই, হয়তো বা ওনাদের সঙ্গে বেয়াদবি হবে দেখে ওনাদের সঙ্গে সরাসরি উত্তর দেই না, কিন্তু মনে মনে যে আমরা যে কষ্টটা পাই এটা আসলে মনে মনে আমরা যে প্রতি উত্তরটা ওনাদেরকে করি, এটা আসলে আমাদের গুনাহ হচ্ছে নাকি? আমরা মানে ওনাদেরকে প্রকাশ্যে যে কথাটা বলতে পারি না, সেটা মনে মনে যেটা বলি, তাতে আমাদের গুনাহ হচ্ছে কিনা, এটাই আবার জানার ছিল। জি, শুকরিয়া প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের কাছে দুজন বোন প্রশ্ন করেছেন। একজন বললেন যে স্বামী নামাজ পড়তে একটু অলসতা করে, সেজন্য নামাজের কথা তিনি বলার কারণে রাগ করেন, সেক্ষেত্রে কি দ্বিতীয়বার আবার বলা যাবে? জি, অবশ্যই বলা যাবে না, বলতে হবে। দেখুন, দাওয়াতের কাজ, আপনি আল্লাহর কথা মানুষকে বলবেন, এটা অনেক বড় কাজ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার থেকে ভালো কথা আর কার কথা হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। তো সালাতের কথা বলছেন মানে আপনি সর্বোত্তম কথা তাকে বলছেন। এটা বলতে গিয়ে তিনি যদি বিরক্ত হন, অপ্রসন্ন হন, আপনি হাল ছাড়বেন না এবং আপনি বিরক্ত হবেন না। আপনি অন্য একটা সময়, অন্য আবার সময়ে অবশ্যই তাকে বলবেন। তার ভালো, যখন তিনি মুডে থাকেন, ভালো মন মানসিকতা যখন ভালো থাকে, এরকম সময় বলবেন এবং তাকে যতটা প্রজ্ঞা দিয়ে আপনার পক্ষে বলা সম্ভব সেটা বলার চেষ্টা করবেন, হেকমার সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে এবং উপমা দিয়ে বিভিন্নভাবে আপনি বলতে পারেন। তাকে বই পড়তে দিতে পারেন, তাকে আপনি কোনো শায়েখের আলোচনা শোনাতে পারেন যে আসো তো আমরা দুজন মিলে এই একটা আলোচনা আমরা শুনি। এভাবে আপনি তাকে দোয়া, আর সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে দোয়া করবেন, তার জন্য অন্তর থেকে দোয়া করবেন। আর বলবো যে বিরক্ত হবেন না, ইনশাআল্লাহ তিনি আপনার কথা শুনবেন এক সময়। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দুজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। জি জি, হারুন বলছিলাম ব্রাহ্মণবাড়ি থেকে। একটা দোয়া আছে যে কুলিল্লাহুল মুলকা তুতিল মুলকা মিম্মান তাশাউ, এই দোয়াখান কোন সময় পড়ার কোনো সময় নির্ধারিত আছে কিনা? আর
দুই সেজদার মধ্যখানে যে আল্লাহুম্মা গফিরনি ওয়াহদিনি ওয়ারহামনি ওয়াজিদনি, এই দোয়াটা পড়া সহি কিনা, সবসময় পড়া যায় কিনা? জি, আপনি আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, প্রশ্নটি করুন। বলছি হুজুর, এই আমি একটা নফল নামাজ পড়ি একটা রোগের জন্য। তো এই নামাজটা আপনাদের এক সাহেব বলছিল যে সূরা ইনসিনা আছে না, ওইটা আর সূরা ফিল, এই দুইটা সূরা দিয়ে নফল নামাজটা আদায় করতে। আমি কন্টিনিউ 2-3 বছর ধরে আমল করতেছি, যদিও আমি উপকার পুরোপুরি পাইনি, সেটা পাইছি। তো এটা কি আসলে ঠিক হচ্ছে আমার এই নামাজটা পড়া? জি, শুক্রিয়া প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, জি, আমরা শুনেছিলাম যে পরিবারে বা সমাজে এমন অনেক মানুষ থাকে যারা ধারণা প্রসূত কথা বলে মানুষকে কষ্ট দেয়। তো সেক্ষেত্রে যাদেরকে কষ্ট দেওয়া হয় তাদের মনে মনে কষ্ট থাকে এবং সরাসরি বলতে না পারলেও তারা মনে মনে তাদেরকে খুব খারাপভাবে বলেন কিছু মনে মনে, অথবা নিজেকেই নিজে এরকম বলতে থাকেন। এক্ষেত্রে বলাটা কি ঠিক কিনা? জি, আমরা তো হাদিসে শুনেছি ওয়াজুন্নু বিল মুমিনিনা খায়রা, যদি বলতেন। দেখুন, তিনি যে কথাটা বলেছেন সেটা হলো যে বড়রা ছোটদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেক সময় ধারণার বশবর্তী হয়ে কথা বলেন। যেমন ধরুন, আমরা ছাত্র জীবন দেখেছি যে কোনো অপরাধ করলে যে সবচেয়ে ছোট তার উপরেই এটার দায়টা পড়তো। হ্যাঁ, তো আসলে এটা আমরা করি, এটা বড়দের ভুল, এটা বড়দের গুনার কাজ। কারণ একদিকে মানুষকে বদধারণা কুধারণা করা যাবে না, আরেকদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমাদের ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমাদের উম্মত নয়। তো ছোটদেরকে স্নেহ করার একটা অংশ হলো যে তাদেরকে হতাশ না করা, তাদেরকে আহত না করা, তাদেরকে মনক্ষুণ্ণ না করা, তাদের মনে আঘাত না করা এবং তাদেরকে ইনসাল্ট না করা। আর আপনি যে কোনো ছোটোখাটো খুঁত পেলেই সেটা বাচ্চাদের দিকে ঠেলে দেওয়া, এ ধরনের প্রবণতা আমাদের সমাজে আছে। এই কাজটা করা ঠিক নয়। বাকি আপনি যেটা বলছেন যে আমরা ছোট, সেই জায়গা থেকে বড়কে কিছু বলতেও পারছি না, আবার মনে মনে একটু বকে দিলাম, এরকম একটা ভাব। তো আসলে কোরআনে আল্লাহ বলেছেন যে মানুষের যে মনের যে কল্পনা, সেটার জন্য আল্লাহ তাআলা গুনাহ লেখেন না। এটা আল্লাহর একটা বিশেষ দয়া। মনে যে এই জিনিসটা কল্পনা আসে সেটার কারণে গুনাহ হয় না। তো মনে মনে কাউকে রাগ করলেন বা কাউকে ভালোবাসলেন, এটা কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। বাকি একজন ভালো মুসলিম হিসাবে আপনার জন্য এটা শোভন নয়, যেহেতু আল্লাহ মনের কথাও শোনেন, মনের অবস্থাও দেখেন, যে আপনি একজন মানুষ আপনাকে একটু কথা বলেছে, এই কারণে আপনি তাকে মনে মনে বকে দিলেন। আপনি বরং এটা চিন্তা করুন যে আমার যে ছোট আছে আমি তার সাথে এই আচরণ করব না। তখন ওই কথাটা ভাববেন, আমার ছোটোর সঙ্গে এই বিহেভটা আমি দেখাবো না, তাহলে তারাও নিশ্চয়ই এরকম কষ্ট পাবে আমি যেরকম কষ্ট পেয়েছি। এবং আপনি যদি ওই সময় বড়োর জন্য দোয়া করেন, আপনি কষ্ট পেয়েছেন তার আচরণে, এই জন্য দোয়া করেন উল্টা যে আল্লাহ এই মুরব্বীর হায়াত দীর্ঘ করুন, তাহলে এটা কি হবে? তাহলে এটা অনেক বড় সওয়াবের কাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে আপনি হক আছে এখন যে আপনি কাউকে কোনো অ্যাকশন নিতে পারেন, কারো বিরোধিতা করতে পারেন, দুটা কটু কথা বলতে পারেন, কিন্তু আপনি বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা যাঈম বিবাইতিন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি ঘরের আমি জিম্মাদারি নিচ্ছি, আমি সুসংবাদ দান করছি। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা বলবো যে আপনি বরং তার জন্য দোয়া করবেন, এটা আপনার হৃদয়ের প্রশস্ততা এবং আপনি যে একজন মুমিন, ভালো মুমিন, তার একটা প্রমাণ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, জান্নাতে তারাই যাবে যারা পবিত্র নিষ্কলুষ অন্তর নিয়ে উপস্থিত হবে। তো অন্তরের নিষ্কলুষতার একটা প্রমাণ হলো অন্য সম্পর্কে তাদের ছোটোখাটো ভুল ক্ষমা করে দেওয়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আরও একজনকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মোসাম্মদ মিলা বলছি পাবনা সদর থেকে। জি, স্বাগতম আপনাকে। বোন, প্রশ্নটি করুন। জি, আমি হুজুরের কাছে জিজ্ঞেস করতে চাইছিলাম, আমি নামাজের পরে মানে ফজরে আর মাগরিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা 5 বার বা 7 বার পড়তাম। তো আমার আম্মাজান বলছেন যে
100 বার করে পড়বা। তো 100 বার করে পড়া জি, মানে আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, হঠাৎ একজনের সঙ্গে গা ধাক্কা লেগে যায়, মানে আমরা চাই না কেউ একজন ধাক্কা লেগে যায়। হ্যাঁ, তো ওই মানুষগুলোকে আমি কাউকে অভিশাপ করি না, ভালো থাকার চেষ্টা করি, কিন্তু ওই মুহূর্তে ওই লোকগুলোর প্রতি মনে হয় কি যে আল্লাহ যেন তার হাতটা কেটে দেয় বা যে কোনো একটা বলে ফেলি, এটা কি আমাদের জন্য গুনাহ হয়ে যায় কিনা? আর হুজুর, মানে পরপুরুষ মানে স্বামী ব্যতীত পরপুরুষ যেন কখনো আমাদের গায়ে স্পর্শ করতে না পারে, এরকম কোনো আমল আছে কি? থাকলে আমাকে বলবেন। শুক্রিয়া প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন। শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম, যদি আপনি বলতেন যে দোয়ায় যেই দোয়াটি পড়তে হয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এই বিশাল যে দোয়া তারজুকু মান তাশা, এটা আসলে পড়ার কোনো সময় আছে কিনা জানতে চেয়েছি। দেখুন, এটা কোনো মানে নিয়মিত আমলের দোয়া নয়। এখানে আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়েছেন। আপনি বলুন যে হে আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, যাকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে অসম্মান করেন। এই আয়াতের থেকে প্রাসঙ্গিক আয়াত মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো আয়াত নেই। এই মুহূর্তে এই আয়াতটার উপলব্ধি সবার দরকার। যারা অপসৃত হয়েছে তাদেরও এই আয়াতটা উপলব্ধি করা দরকার। যারা এখন সামনে আছে, ফ্রন্ট লাইনে সম্ভাবনার মধ্যে আছে, তাদেরও এটা উপলব্ধি করা দরকার যে আল্লাহ কিন্তু সম্মান দেন, সম্মান কেড়ে নেন, আল্লাহ ক্ষমতা দেন, ক্ষমতা কেড়ে নেন। এটা আমাদের জাস্ট উপলব্ধি করা দরকার, এটা মেসেজ। কিন্তু এটা কোনো এরকম দোয়া নয় যেরকম সূরা বাকারার শেষ 2 আয়াত রাসূল বলেছেন যে শোয়ার আগে পড়লে এই ফজিলত। এটার জন্য আলাদা করে এরকম কোনো ফজিলত বলা হয়নি। আপনি যে কোনো সময় পড়তে পারেন, নামাজের বাইরে। কোরআনের প্রত্যেকটা আয়াতই ফজিলতপূর্ণ, প্রত্যেকটা হরফে 10টি করে নিক্ষেপ পাবেন, কিন্তু এটার কোনো বিশেষ আমল নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, যদি বলতেন 2 সিজদার মাঝখানে একটি দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটি কি ঠিক আছে কিনা জানতে চেয়েছেন। জি, অবশ্যই ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একটি দোয়া, এটি পড়া মুস্তাহাব, আমরা পড়তে পারি। ওই সময়টা দোয়া কবুল হওয়ার সময়। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। শেখ, জানতে চেয়েছেন যে নামাজের পরে একটি প্রশ্ন করেছিলেন, আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে বাইরে চলার সময়, রাস্তায় চলার সময় অনেকের গায়ের সাথে ধাক্কা লেগে যায়, তখন মনে মনে খুব বদদোয়া আসে তার জন্য। এটা কি আসা ঠিক বা আসলে কি উচিত বলুন। দেখুন, প্রথমত যদি কোনো ব্যক্তি মনে হয় ইচ্ছে করে একজন নারীর গায়ে ধাক্কা দিয়েছেন বা তাকে ব্যাড টাচ করার চেষ্টা করেছেন, তখন তো তার উপরে রাগ আসবে এবং এটা অন্যায়ের প্রতি একটা ঘৃণা, এটা কোনো সমস্যা না, এটা তো ইমানের একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি কেউ অন্যায় কাজ দেখে তাহলে হাত দিয়ে বাধা দিবে, না পারলে মুখ দিয়ে বাধা দিবে, না হলে অন্তর দিয়ে ঘৃণা করবে। তো পথে ঘাটে একজন নিরীহ নারী বা একাকী যিনি চলছেন, তাকে যদি কেউ এরকম মানে খারাপ চিন্তায় বা খারাপ ব্যাড টাচ করে, তাহলে তার অন্তর দিয়ে তাকে ঘৃণা করা, তার উপরে কিছু 2-4টা মুখ দিয়ে কিছু বা অন্তরে কিছু আসে, এটা খারাপ কিছু নয়, এটা আপনার ইমানের দাবি। তবে একজন মানুষ অনিচ্ছাকৃতভাবে মানে বয়স্ক লোক বা যাকে খারাপ কিছু চিন্তা করা যায় না, এরকম কিছু হয়েছে, তখন সেটাতে মানে বিরক্ত না হওয়া, তখন এটা এভাবে নেওয়া যে এটা ভুলক্রমে হয়েছে। কারণ আল্লাহ তাআলা রফি আল কালেম আন সালাস, 3জন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, যিনি ভুল করেছেন তার ক্ষেত্রেও কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তো এটা যেহেতু তার অপরাধ নয়, তাই এটাতে কিছু মনে না নেওয়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, নামাজের বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো তিনি 3 বার করে পড়তেন।
তো তার মা এগুলোকে তাকে আসলে বলেছেন- শতবার করে পড়বেন কিনা? জি জি। জি, তার মা তাকে বলেছেন শতবার করে পড়তে। জি, সঠিক বলেছেন। দেখুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কিংবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লা, এই যে জিকিরগুলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরটা অনেক 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 দামি জিকির। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান, আমল নামায় খুব ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, জবানে খুব হালকা, এরকম একটি জিকির হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য এই দোয়াটা খুবই দামি। যে কোনো সময়, যে কোনোবার, যে কয়বার পড়বেন সেটার জন্য অনেক নেকি আছে। বাকি 100 বারের একটা প্যাকেজ আছে, নেকির প্যাকেজ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও সেটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। সে কারণে আপনার মা আপনাকে বলেছেন যে 100 বার করে পড়তে। ঠিকই বলেছেন, 100 বার করে যদি পড়েন তাহলে আপনি এই প্যাকেজটা পাবেন। বাকি 100 বার পড়ার সুযোগ নেই, এখন 2 বার, 3 বার, 5 বার পড়লেন, প্রত্যেকটাই সওয়াব, অনেক সওয়াবের কাজ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের বোন জানতে চেয়েছেন যে পরপুরুষের সাথে যেন ধাক্কা লেগে না যায়, এই জন্য কোনো দোয়া আছে কি? দেখুন, এই জন্য দোয়া নয়, আপনি দোয়া এটাই করতে পারেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আপনি সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, সেটা দোয়া করতে পারেন ইন জেনারেল। আল্লাহর কাছে এটাও চাইতে পারেন, আল্লাহ আমি রাস্তায় বের হচ্ছি, আজকে অফিসে যাচ্ছি, বা আমার কর্মের জন্য, বা আমার শিক্ষার জন্য, কিংবা আমার চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে, তো যে প্রয়োজন আপনি বাইরে বের হচ্ছেন, ওই সময় আল্লাহর কাছে চাইতে পারেন এভাবে যে আল্লাহ এই পুরা যাতায়াতে যেন কোনো পুরুষের ব্যাড টাচ যেন আমাকে না করে। উনি যে যথাযথ পর্দা মেনটেন করে বের হওয়া, এবং মাহরামের সাথে যদি বের হতে পারেন, তাহলে এই ধরনের পরিস্থিতি থেকে মানে পড়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো শরীয়তের যে বিধানগুলো আছে, পর্দার বিধান, এবং দূরের সফর হলে মাহরাম সঙ্গে থাকা, এবং বিনা প্রয়োজনে খামোখা ভিড়ের জায়গাগুলোতে না যাওয়া, এই নির্দেশনা, শরীয়তের জেনারেল নির্দেশনা, এগুলো যদি মেনে চলেন, তাহলে আল্লাহ আপনাকে এমনিতেই এটা থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি বলতেন যে আসলে বর্তমান সময়ে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এবং আমাদের তরুণেরা যা চাচ্ছে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং প্রকৃত বৈষম্য মুক্ত একটি সুন্দরতম দেশ, রাষ্ট্রের সম্পদ সুরক্ষিত হবে, রাষ্ট্রের কারেন্সি উন্নত হবে, এবং কোনো রকমের টাকা পাচার এগুলো রোধ হবে, আমাদের এই সামগ্রিক দেশের কল্যাণে যেই চিন্তাটা তারা করছে, সেই চিন্তাকে সুন্দর রাখতে গিয়ে তারা চেষ্টা করছে, কিন্তু কিছু মানুষ গুজব ছড়িয়ে দিচ্ছে। আপনি যদি বলতেন গুজব প্রতিরোধে আসলে ইসলাম দিক নির্দেশ। এটা একটা এখন আজকের মৌলিক কথা, যে গুজবের অপকারিতা বা গুজবের গুনাহ সেটা আমরা জানলাম, এখন গুজবটা আমরা প্রতিরোধ কিভাবে করব। দেখুন, গুজব প্রতিরোধের ক্ষেত্রে সবার আগে দরকার হলো সচেতনতা, অর্থাৎ আমরা সচেতন থাকব। মানে কেউ একটা কথা বলল, কাকে চিলে কান নিয়েছে, এটা শুনেই যেন আমরা হুমড়ি খেয়ে না পড়ি। প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার, এবং নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে যে এই রাষ্ট্রের প্রতিটি সম্পদ, এই রাষ্ট্রের প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিক, প্রতিটি পশু পাখি, এগুলো আমাদের কাছে আল্লাহর আমানত। আমি এগুলোতে অন্যায় হস্তক্ষেপ করতে পারি না। তাই আমরা মানে অন্যের কথা শুনে যেন পরিচিত না হই, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আল্লাহ যে নির্দেশনাটা দিয়েছেন, কোনো পাপিষ্ঠ লোক সংবাদ দিলে সেটা যাচাই বাছাই না করে বিশ্বাস না করা, এই নির্দেশনাটা মেনে চলা। 3 নম্বর হলো যে মানুষকে সচেতন হতে হবে যে পরিস্থিতিটা কি। আপনি এখন ধরুন গত কয়েকদিন ধরে যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে, এখন নিরাপত্তা পরিস্থিতির মধ্যে কিছুটা অনিশ্চয়তা আছে। পুলিশ, অনেক জায়গায় পুলিশ নাই, থানায় পুলিশগুলো তারা আজকে ফিরতে শুরু করেছেন, আজকে নির্দেশনা দেওয়া হয়েছে আজকে 6টার মধ্যে ফিরে আসেন। এখন আপনি এরকম পরিস্থিতিতে রাতের বেলা আপনি যদি 12টার সময় বের হন, একা যদি একজন নারী বের হয়, দুর্ঘটনার শিকার হতেই পারে। তো পরিস্থিতি তো তাই আপনাকে নিজের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে। আপনি সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, এই বিষয়গুলো করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় আমরা দোয়া করব যে আল্লাহ, আমরা যেন, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, যখন কেউ ঘরের বাইরে বের হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আদিল্লা আও উদাল্লা আও আজলাম আও উজলাম আও আজহাল আও ইউজহাল। আরে কি চমৎকার দোয়া! আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যে আমি বিচ্যুত হব না, আমার দ্বারাও কেউ বিচ্যুত হবে না, আমি পথভ্রষ্ট হব না, আমার দ্বারাও কেউ পথভ্রষ্ট হবে না, আমি জুলুম করব না, আমার দ্বারাও কেউ জুলুমের শিকার হবে না। কি চমৎকার দোয়া! তো এই দোয়াটা যদি আমরা পড়ে পথে বের হই, তাহলে ইনশাআল্লাহ গুজব আমার দ্বারাও ছড়ানোর পরিস্থিতি আসবে না, আমিও অন্যের গুজব থেকে প্রভাবিত ইনশাআল্লাহ হব না।
এই জিনিসগুলো মেনে চললে আশা করি ইনশাআল্লাহ আমাদের সমাজে এই মানে গুজবটা প্রতিরোধ করা যাবে। বাকি আমাদের আশা করছি আজকে হয়তো শপথ গ্রহণ হয়ে যাবে এবং আইজিবি গতকালকে নিয়োগ দেওয়া হয়েছে, পুলিশরা ব্যারাকে ফিরতে শুরু করেছেন। আশা করি 2-1 দিনের মধ্যে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এবং প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটা এলাকায় ইমামদের নেতৃত্বে এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন বা স্থানীয় যারা আছেন তাদের নেতৃত্বে যেন নিরাপত্তা টিম করা হয়। এই নিরাপত্তা টিম থাকলেও গুজব ছড়ানোর ক্ষেত্রে প্রতিরোধের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আমার এলাকায় যেমন আজকে সকালে ওঠার পরেই মানে কয়েকজন আমাকে বলছেন, যেহেতু আমি একজন খতিব, আমাকে দেখেই সবাই বলছেন যে এদের ডাকা। আমি বললাম দেখেন এই কথাগুলো আপনার বলার দরকার কি? টিভিতে বলেছে, মাইক দিয়ে বলেছে, আমরা শুনছি, আমাদের এটা আলোচ্য কেন হবে? আমরা আলোচনা এটা করব যে এখন আমরা আমাদের দেশটাকে কীভাবে ভালো করে গড়তে পারি এবং আমার কাজটা আমি ঠিকমতো করতে পারি, আমরা আমাদের কর্মে ফিরতে পারি, আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এরকম যারা সচেতন আছেন এবং মানে প্রতিনিধিত্বশীল আছেন, নেতৃস্থানীয় যারা আছেন, তারাও একটু ভূমিকা যদি রাখেন তাহলে ইনশাআল্লাহ এই গুজবের এই সমস্যাটা আমাদের দেশ থেকে ইনশাআল্লাহ প্রতিরোধ আমরা সহজে করতে পারবো। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি। মানে আমাদের দেশে গ্রামে মহল্লাতে বিভিন্ন রকমের মানে মহিলারা বাসায় বাসায় যে তালিম করতেছে জি। বা ইসলামের দাওয়াত দিচ্ছে, সেক্ষেত্রে এটা করাটা কতটা সহি? আবার আমরা এর মাঝে বুঝবো যে বিভিন্ন রকমের গ্রুপ সৃষ্টি হয়েছে, বুঝছেন? এতে করে মানে এক একজনের নানান রকমের মতভেদ সৃষ্টি হচ্ছে। তাই আমরা সেটা ভুল শুদ্ধ কিভাবে মানে থেকে সহিভাবে শিক্ষা নিব, এবং এটা কি করাটা কি বাসায় গিয়ে গিয়ে মহিলাদের যে তালিম করতেছে এটা কি করাটা কি কোনো জায়েজ আছে? জি জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে সহজ সিজদা দেওয়ার নিয়ম। আমাদের এলাকায় সহজ সিজদা দেয় কোনো ভুল হলে আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফিরায়, এরপরে 2টা সিজদা দিয়ে আবার এরপরে আত্তাহিয়াতু দরুদ পড়ে শেষ করে নামাজ। এটা কি সঠিক আছে কিনা যে আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে সহজ সিজদা করা? একটু জানাবেন কাইন্ডলি। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PL। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে গুজব প্রতিরোধে ইসলাম। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, বর্তমান সময়ে গ্রামে গ্রামে এবং শহরেও বিভিন্ন বাসায় বাসায় গিয়ে মহিলারা তালিম করছে এবং একাধিক গ্রুপেরও সৃষ্টি হয়েছে, সেখানে দাওয়া খাওয়া বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। তো এই যে এক বাসা থেকে অন্য বাসায়, এক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়াও মানুষ যাচ্ছে, তো আসলে এক বাসা থেকে অন্য বাসায় এইভাবে মহিলাদের গিয়ে তালিম করা কি আসলে ইসলামে আছে কিনা? দেখুন, প্রথম কথা হলো যে তিনি কি কাজ করেন সেটার উপরে কাজটা ভালো মন্দ নির্ভর করবে। তিনি যদি কোরআন এবং হাদিসের দিকে মানুষকে ডাকতে যান তাহলে কাজটা মৌলিকভাবে বৈধ। এখন কাজটার শর্ত আছে, তিনি স্ত্রী, তার স্বামী হলেন তার অভিভাবক, স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে এবং যেই জায়গায় তিনি তালিম করতে যাচ্ছেন পুরো যাওয়াটা পর্দার সঙ্গে হতে হবে ফুললি, এবং ওইখানে অ্যারেঞ্জমেন্ট পুরোটা পর্দার সঙ্গে হতে হবে, তারপরে কাজটা বৈধ হবে। এখন কথা হলো যে আমাদের মা বোনেরা আমাদের গ্রাম বাংলা, তা তো অধিকাংশই কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই। তারা অনুমান করে কথা বলেন, অনুমান করে মাসালা দেন, এটা বলা হারাম, এটা করা শিরিক। আমার মা একবার এরকম মহিলা তালিমে গেলেন, এসে বললেন যে ওষুধ খেয়েছি, রোগ ভালো হয়েছে, এই কথা বলে তো শিরিক হয়ে গেল, এটা কেন শিরিক হবে? তো এরকম অনেক ভুল কথা তারা প্রচার করেন। এই জন্য আমরা বলবো যে যদি কোথাও আলেমা পাওয়া যায়, কোনো জ্ঞানী নারী পাওয়া যায় যিনি কোরআন হাদিসের জ্ঞান আছেন, তাহলে আপনি তার আলোচনায় যেতে পারেন। আপনাকেও পর্দার সঙ্গে যেতে হবে, ওইখানে পর্দার ব্যবস্থা থাকতে হবে, এবং আপনার যিনি যাচ্ছেন এবং যিনি বয়ান করছেন তাদের প্রত্যেকের যার যার স্বামীর কাছ থেকে, সেটার স্বামী বা বাবা, যদি স্বামী না থাকে তাহলে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আর যদি দেখা গেছে না তিনি ইসলামের বেসিক নলেজই ওনার নাই, তাহলে তার আলোচনা করাও ঠিক নয়
এবং আলোচনা তারটা শোনাও ঠিক না, কারণ উনি ভুল কথা বলবেন, ভুল কথা মানুষকে দেবেন, কোরআন হাদিসের নামে অপব্যাখ্যা দেবেন। হ্যাঁ, এই জন্য এই ধরনের ইয়েতে যাওয়া যাবে না। আমাদের দেশে বিভিন্ন রকমের গ্রুপ সৃষ্টি হয়েছে, দাওয়াত তাবলীগের তালিম হয়, তারপরে একটি ইসলামী সংগঠনের তালিম হয়, তারপরে ওই যে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তালিম আছে, এগুলোতে আসলে না যাওয়া উচিত। মহিলাদের জন্য সবচেয়ে সেভ হলো দাওয়াত তাবলীগেরটা সেভ এই জন্য যে কারণ সেখানে মহিলা বয়ান করেন না, বয়ান করেন স্থানীয় কোনো মুরব্বী, কোনো শীর্ষ সিনিয়র আলেম বা সিনিয়র ইমানদার ব্যক্তিকে দিয়ে বয়ান করানো হয় বাহির থেকে পর্দার সঙ্গে। এগুলো মোটামুটি সেভ, আর বাকিগুলো সেভ নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, সিজদায়ে সাহু দেওয়ার নিয়ম কি? উনি জানতে চেয়েছিলেন ওনাদের এলাকায় জি, প্রথমে তাশাহুদ পড়ে তারপর 2 সিজদা দিয়ে এরপর বাকি তাশাহুদ পড়ে সেটাকে শেষ করা হচ্ছে, এটা কি সহি আছে কিনা? এটা হলো হানাফি মাযহাবে, আমাদের দেশে যেহেতু অধিকাংশ মানুষ ফিকহের দিক থেকে হানাফি মাযহাব ফলো করে, এবং হানাফি মাযহাবের নিয়মটা হলো কোনো ওয়াজিব যদি ছুটে যায় নামাজের মধ্যে, তাহলে শেষ বৈঠকে গিয়ে তিনি প্রথমে তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়ে ডান দিকে অর্থাৎ একদিকে ডান দিকে সালাম ফেরাবেন, তারপর 2টো সেজদা দিবেন, তারপরে আবার তাশাহুদ, দরুদ এবং কুনুত পড়বেন, পড়ে রাসূলে পড়বেন, পড়ে তারপরে তিনি সালাম ফেরাবেন। এই পদ্ধতিটা সম্পর্কে আপনি মূলত জানতে চেয়েছেন যে এটা ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে, এটা হাদিস সম্মত এবং হাদিসে আছে, এবং এছাড়াও সাহু সেজদার আরও কিছু পদ্ধতি আছে, কিন্তু এই পদ্ধতিটা এখানে ফিকে হানাফির যারা অধিকাংশ এটা ফলো করেন সম্পূর্ণ ঠিক আছে। এটা নিয়ে প্রশ্ন করা বা প্রশ্ন তোলা, এটা নিয়ে ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ করার কিছু নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমাদের ঘরে কোরআন রাখার একমাত্র উঁচু স্থান হচ্ছে আলমারির উপর, যেটি আমাদের খাটের সাথে অবস্থিত। খাটে আড়াআড়িভাবে শুলে বড় মানুষের পাগুলো আলমারিতে লাগে, তাহলে কি কোরআনের সাথে বেয়াদবি হয়ে যাবে? না, এতে করে কোনো বেয়াদব হবে না। আমাদের দেশে মানে পা দেওয়া, তারপরে পা লাগা, এগুলোতে খুবই তাড়াহুড়ো, কিন্তু কোরআন যে পড়া হয় না, কোরআন যে তেলাওয়াত করে না, কোরআন যে শুদ্ধ করে শিখতে পারে না, কোরআনের যে শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি না, আমরা ধোঁকা দিচ্ছি, আমরা অপরের ক্ষতি করছি, আমরা অন্যায় করছি, জুলুম করছি, রাহাজানি করছি। এই যে মানে এতদিন জুলুম চলেছে, আবার দেখা গেছে এখন পট পরিবর্তন হয়েছে, আবার জুলুম চলছে। মানে নানান জায়গায় অন্য ধর্মের উপাসনায় কেউ কেউ আঘাত করার চেষ্টা করছে, তারপরে বিপক্ষ দলের লোকজনের বাড়িতে হামলা করছে। এগুলো আসলে এই ধরনের কাজগুলো যে আমরা করছি, এগুলো কোরআন পরিপন্থী। এগুলো নিয়ে আমাদের বেশি চিন্তা করা দরকার, এগুলো নিয়ে আমরা প্রশ্ন করা দরকার। কোরআনের সম্মানের আসল সম্মান হলো এগুলো, যে কোরআনের আদর্শগুলোকে বাস্তবায়ন করা এবং কোরআনের নির্দেশনা মেনে চলা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ বলছিলেন গুজব প্রতিরোধে ইসলাম এর নীতিমালাগুলো যদি বলতেন। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। জি, দেখুন, প্রথম কথা হলো আমরা একটু আগেও বলেছি এর আগের এপিসোডে যে আমাদের প্রত্যেকের দায়িত্বশীল হতে হবে, এটা একটা বড় কথা। আর একটা হলো যাত্রার কথা আমরা নেব না, আর আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি প্রত্যেকটা মানুষের দায়িত্ব যে কোরআন পড়া, কোরআনের অর্থ পাওয়া যায় অ্যাভেলেবেল, এবং ইউটিউবে আপনি যারা পড়তে পারেন না বা পড়ার ক্ষেত্রে অলসতা আছে, আপনারা ইউটিউব থেকে শুনতে পারেন। তারপরে দেশের নির্ভরযোগ্য আলেম যারা আছেন, বিশিষ্ট আলেম যারা আছেন, যারা মানুষকে আমলের কথা বলেন, কোনো রকমের কলহ ফাসাদ বা মতবিরোধের বিষয়গুলো নিয়ে যারা বাড়াবাড়ি করেন না, এই ধরনের আলেমদের, স্কলারদের আলোচনা আপনি বেশি বেশি শুনুন, নবীজির সিরাত পড়ুন, এবং আপনি সচেতন নাগরিক, আপনি পেপার পড়ুন, চোখ রাখুন দেশে কি হচ্ছে, কোথায় কি খবর। তাহলে এই গুজবের মধ্যে এই ধরনের লোকেরা কখনো কান দিবে না এবং এই ধরনের লোকেরা গুজব ছড়াবে না। আমরা আশা করবো যে প্রত্যেকটি মানুষ, আমরা এই দেশের নাগরিক, আমরা দেশকে ভালোবাসবো এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে এ ধরনের গুজব ছড়ানো থেকে সংযত হবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।